ইমামের পিছনে নামাজ পড়ি, খতিবের পিছনে নামাজ পড়ি, নামাজ পড়া শেষ মসজিদের বাইরে এসে ইমামের বিরুদ্ধে গীবতের সমালোচনা, ঠিক কেন জোরে বলুন না? ইমামকে কিছুক্ষণ আগে নেতা মানলাম, আল্লাহু আকবার বলে নেতা মানলাম, মসজিদ থেকে বের হয়েছি ইমামের বিরুদ্ধে সমালোচনা শুরু। এরকম কিছু টাউট বাটপার সমাজের মধ্যে, এরকম কিছু কুলাঙ্গার সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার নামাজ হবে কিনা সন্দেহ, তোমার নামাজ আল্লাহ কবুল করবে কিনা সন্দেহ। একটা জিনিস চিন্তা করবেন, আমি যত পণ্ডিত হয়, যত জ্ঞানী হয়, সারা দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত ডাক্তারদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত ডক্টরদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত দার্শনিকদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত আওয়াম জ্ঞানী গুণী যারা আছে সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন ইমাম, একজন খতিব, একজন আলেমের সমান হবে? কথা বলেন, একজন আলেমের সমান হবে? जाहिल को भी होते नहीं आलम का बराबर, कुरान में हल यस्तवी मौला ने कहा है, जाहिल को भी होते नहीं आलम का बराबर, कुरान में हल यस्तवी मौला ने कहा है। সারা দুনিয়ার সমস্ত জাহেল, সমস্ত আওয়াম, সমস্ত বিজ্ঞানী, সমস্ত দার্শনিক সবাই মিলে একজন আদনা দরজার আলেমের সমান হবে না, ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ তাআলা কোন ডাক্তারকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেন নাই, কোন ইঞ্জিনিয়ারকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেন নাই, এলাকার কোন নেতাকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেন নাই। যারা ইলম অর্জন করেছে, যারা আলেম, আল্লাহ রাসূল তাদেরকে উত্তরাধিকারী বলেছেন, তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। যারা কিনা আলেমের সাথে বিয়াদবি করবে, ইমামের সাথে বিয়াদবি করবে, খতিবের সাথে বিয়াদবি করবে, মাদ্রাসার মুহতামিমের সাথে বিয়াদবি করবে, এক নজরদার একজন আলেমের সাথে বিয়াদবি করবে, তারা রাসূলের সাথে যেন বিয়াদবি করে, ঠিক কিনা জোরে বলুন না? এই জন্য আমরা আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো?